প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কি নিয়ে তৈরি হতে চাচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ভিডিওটা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদন কিভাবে তোমরা ঘরে বসে নিজেরা মোবাইল দিয়ে করতে পারবা তারই টিউটোরিয়াল ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা। সো এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তোমরা নিজে নিজেই মোবাইল দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবা, যার ধরুন তোমরা দোকানে গিয়ে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। তার আগে আমি বলে দিই, ভিডিওটা শুরু করার আগেই আমি বলে দিই, দুইটা জিনিস তোমাদের লাগবে। প্রথমত আমাদের ছবি লাগবে, ছবির সাইজটা কত হবে 300x300, এবং দ্বিতীয়ত আমাদের একটা স্বাক্ষর লাগবে, ওই স্বাক্ষরে ছবির সাইজ হবে 300x80। ওকে, এবং প্রতিটা ছবি অর্থাৎ তোমার নিজের যে ছবি প্লাস স্বাক্ষরের যে ছবি তার যে ওয়েটটা 100 KB এর বেশি হবে না। যদি হয় তাহলে আমি ভিডিওর মধ্যেই দেখাবো যে আমাদের সার্ভারে কিন্তু সেটা সাপোর্ট করবে না, আমাদের ওয়েবসাইটে সেটা সাপোর্ট নিবে না, তখন তোমাদের নিজেদের কিন্তু আবার এগেইন ছবিটা করতে হবে। তো তার আগে বলে দিই, যারা ছবি তুলবা আর কি, অনেকেই হয়তো বা স্ক্যান কপি নাই। স্ক্যান কপি যদি না থাকে, যেমন আমার যেরকম পিছনে দেয়াল আছে, তোমরা দেয়ালের সামনে এইভাবে সুন্দর করে একটা সেলফি ছবি তুলবা, তুলে জেমিনতে যাবা বা চ্যাটজিপিটিতে যাবা, গিয়ে এই ছবিটাকে আপলোড দিবা, দিয়ে বলবা জেনারেট দিস পিকচার প্রফেশনাল ফাস্টফুড সাইট উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো তাহলে তোমার যে ছবিটা তুলছো তুমি সেলফি বা যেই ছবিটা তুলছো সেটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা প্রফেশনাল লুকের ফাস্টফুড সাইজের ছবিটা তৈরি করে দিবে। দেন ওইটাকে তুমি আবার যে কোনো ব্রাউজার দিয়ে বা ফোনের যে কোনো, যেমন আমি বলতে পারি যে পিক্সেল ল্যাব একটা অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে তুমি এটার সাইজ ঠিক করে নিবা 300x300, এবং স্বাক্ষরের ক্ষেত্রে সিমিলার কেস 300x80, এবং কোনটার সাইজই 100 KB এর বেশি হবে না। ওকে, তাহলে এই ছিল আর কি প্রাথমিক যে ধারণা। এখন চলো শুরু করা যায়। হ্যাঁ, আর একটা জিনিস, আমাদের 1500 টাকা হলো আবেদন ফি, কিন্তু বিকাশ চার্জ বা রকেট চার্জ এইগুলোর জন্য আমাদের 32 টাকা 37 পয়সা না হয় 17 পয়সা আর কি অতিরিক্ত টাকা লাগবে। তার মানে তোমার ফোনের মধ্যে তুমি 1535 টাকা রাখবা, তাহলেই তুমি আবেদনটা স্মুথলি করতে পারবা। ওকে, তাহলে চলুন শুরু করা যাক, মোবাইল দিয়ে কিভাবে আমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদন করতে পারি। আমরা আমাদের ফোনে দেখা যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা সার্চ বার থেকে sec.ac.bd এই ওয়েবসাইটে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখানে করে আমাদের এই ক্রস দিয়ে এইটা সরিয়ে ফেলবো। দেন আমরা কি করবো, আপনার নিচের দিকে যাবো, এখানে লেখা আছে ভর্তি সংক্রান্ত /যোগাযোগ। তো আমরা এখানে যেহেতু ভর্তির আবেদন করবো, তার আমরা অনলাইনে আবেদনটা ক্লিক করবো। তারপরে অনলাইনে আবেদন ক্লিক করার পর চেক শিডিউল এইগুলা পরে আমরা দেখবো। আমরা অ্যাপ্লাই জেনারেল এবং অ্যাপ্লাই ও লেভেল, যেহেতু আমরা জেনারেল থেকে করবো, জেনারেল দ্যাটস মিন এইচএসসি এবং এসএসসি আমরা কমপ্লিট করছি, যেহেতু সেটাকে বলা হয় জেনারেল। এবং ও লেভেল এবং এ লেভেল যারা ইংলিশ মিডিয়াম বা ব্রিটিশ কারিকুলাম তারা ও লেভেল এবং এ লেভেল সিলেকশন করবে। যেহেতু আমরা এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করে আসছি, এই জন্য আমরা জেনারেল থেকে অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাপ্লাই নাও জেনারেল আমরা ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে আমাদের এইচএসসি ইনফরমেশন চাচ্ছে, এসএসসি ইনফরমেশন চাচ্ছে, দেন একটা ক্যাপচার দিছে। তো আমরা আমাদের এইচএসসি এসএসসি ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো দিয়ে দিব। তো কি কি ইনফরমেশন লাগে সেটা শেয়ার করে ফেলি। দেখো, এইচএসসি প্রথম কলামেই আমাদের লাগবে HSC রোল, HSC রেজিস্ট্রেশন, HSC বোর্ড, HSC পাসিং ইয়ার, দেন SSC রোল, SSC রেজিস্ট্রেশন, SSC বোর্ড, SSC পাসিং ইয়ার, দেন এই ক্যাপচারটা ফুলফিল করতে হবে। সো আমি সবগুলা তথ্য দিয়ে দিচ্ছি। তো ক্যাপচারের ক্ষেত্রে বলি, ছোট হাতের এবং বড় হাতের এই জিনিসটা একটু খেয়াল করবেন, আদারওয়াইজ ক্যাপচারটা ভুল হবে। বা যদি আমরা এই ক্যাপচারটা কমপ্লেক্স মনে হয়, তখন রিফ্রেশ ক্যাপচারে দিলে আমাদের নিউ একটা ক্যাপচার চলে আসবে। তো আমি দিয়ে দেখি আমারটা ঠিক আছে কিনা, হোপফুলি ঠিক থাকবে। সরি, আমার ক্যাপচারটা ভুল, তো আমি রিফ্রেশ ক্যাপচারে দিব। এখানে ক্যাপিটাল সি হবে, আমি দিয়ে দিচ্ছি স্মল সি আর কি, এগেইন ভুল। তাহলে আমি কি করব, তাহলে আমি এখন রিফ্রেশ ক্যাপচারে দিব। দেওয়ার পর এই যে একটা রিফ্রেশ ক্যাপচার আসছে, এইটাতে হোপফুলি বোঝা যাচ্ছে যে ক্যাপিটাল এম, দেন ক্যাপিটাল এম, স্মল এন, ক্যাপিটাল বি, স্মল এন, সরি ক্যাপিটাল এন। তাহলে আমাদের কিন্তু এখন যেহেতু আমাদের ইনফরমেশন গুলো কারেক্ট, সো আমরা কিন্তু এখান থেকে এখন দেখতে পারবো যে ক্যাপচার দেওয়ার পর আমাদের যে নিউ বারটা তৈরি করবে, এই নিউ বারে আমাদের সব ইনফরমেশন আমরা চলে আসবে এসএসসি এবং এইচএসসি। ওকে, তো আমাদের এইটা শেষ হলো। দেন আমরা প্রসেস টু অ্যাপ্লিকেশনে যাব। এখানে যাওয়ার পর আমাদের কি কি ডাটা দিতে হবে দেখো, স্টুডেন্ট ফোন নাম্বার, অবভিয়াসলি তোমার একটা ফোন নাম্বার দিবা, ওই ফোন নাম্বারে কিন্তু তোমার এসএমএস যাবে। দেন তুমি কি দিবা, দেন তুমি দিবা তোমার ইমেল অ্যাড্রেস, দেন তোমার কুয়েকশন টাইপ প্রিফারেন্স, অর্থাৎ তুমি বাংলায় কুয়েকশন মানে চাচ্ছ নাকি তুমি ইংরেজিতে চাচ্ছ। যদি তুমি বাংলা থেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করো, বা তুমি যদি বাংলা ইংরেজি মানে কোয়েশন চাও, তাহলে বাংলা সিলেক্ট করবা, আর ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করবা। ওকে, আচ্ছা আমি এই ইনফরমেশন গুলো মানে ফোন নাম্বার এগুলো দিয়ে দিই। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিই, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই আন্ডার কোটা। তুমি যদি কোটার আন্ডারে থাকা তাহলে এখানে ওকে দিবা। তারপরে সিলেক্ট কোটা টাইপ, কোন ধরনের কোটা তুমি চাচ্ছ এখানে দেওয়া আছে, যেমন মুক্তিযোদ্ধার সন্তান কোটা, দেন ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, দেন হচ্ছে চা শ্রমিকের সন্তান কোটা। যদি এই ধরনের কোনো কিছু থাকে তোমাকে ডান করতে হবে, এখানে কোনো ইনফরমেশন দিতে হবে না। তুমি যখন চান্স পাইবে তখন ভর্তির সময় কিন্তু এই ইনফরমেশন গুলা নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তোমার ভর্তি
বাতিল হয়ে যাবে। তো আমি যা করব তার কোনো কুটা নাই, সো ক্যান্সেল। সো আমি এখন ইনফরমেশন গুলা মানে এখানে যে যা জিনিস চাইছে সবগুলো আমি দিয়ে দিব। এবং ছবির ক্ষেত্রে বলি অবভিয়াসলি ছবি, এখানে ছবি দেওয়া আছে, এখানে লেখাও আছে যে অবভিয়াসলি ছবিটা হইতে হবে 300x300 এবং নট মোর দেন 100 কেবি, মানে 100 কেবির বেশি হইতে পারবে না। আর সিগনেচারটা হতে হবে 300/80 এবং নট মোর দেন 100 কেবি, মানে 100 কেবির বেশি হইতে পারবে না। এই ইনফরমেশন গুলা ঠিকঠাক মতো দিবা, আদারওয়াইজ কিন্তু এখানে নিবে না আর কি, ওয়েবসাইটে নিবে না। সো আমি ইনফরমেশন গুলা এখানে দিয়ে দিই। এই দেখো এখানে আমি একটা জিনিস বলি, এখানে বলছে দেখো ফটো মাস্ট বি লেস দেন 100 কেবি। সো আমার ফটোটা 100 কেবি ক্রস করেছিল, এজন্য এখানে নেয় নাই, কিন্তু ওয়েবসাইটে নেয় নাই। সো এই জিনিসটা একটু সিনসিয়ারলি দেখবা বা এই জিনিসটা একটু সিনসিয়ারলি হ্যান্ডেল করবা আর কি। তারপর যদি সবকিছু ঠিক থাকে তাহলে ভেরিফিকেশন কোডের জন্য একটা এসএমএস যাবে, যে নাম্বারটা দিবা সেই নাম্বারে আর কি। তো এর জন্য 5 মিনিট অপেক্ষা করতে হবে, 5 মিনিটের মধ্যে আমাদের এসএমএসটা চলে যাবে হোপফুলি। আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। কোড দেওয়ার পরে আমাদের কিন্তু টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে, টোটাল যে ডিটেলস আছে সেটা এখানে চলে আসবে। তারপরে আমি যে জিনিসটা করব, প্রসেস টু পেমেন্ট, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা কনফার্ম পেমেন্ট, আমরা পেমেন্ট করতে চাচ্ছি, এই জন্য আমরা কনফার্ম দিয়ে দিলাম। পেমেন্ট কিন্তু তোমরা চাইলে পরবর্তীতে করতে পারো। সো আমি বলবো যে একসাথে এই বেতনটা শেষ করে দিলাম। তাহলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারো, এখানে অপশন দেওয়া আছে কোন কোন ব্যাংকিং এ করতে পারবা। তো আমি বিকাশে করতে চাচ্ছি, তো বিকাশ সিলেক্ট করলাম। দেখো বিকাশে যখন পেমেন্ট করবা, ফি ছিল আমাদের 1500, কিন্তু চার্জ সহ সেটা চলে আসছে 1532 টাকা 17 পয়সা। তো তোমার অ্যাকাউন্টে 1532 টাকা 17 পয়সা মাস্ট বি থাকতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তো এখানে দিলাম, দেন আমাদের বিকাশ নাম্বারটা দিব। সো বিকাশ নাম্বার দেওয়ার পর আমাদের বিকাশ নাম্বারের সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা আমরা এখানে এন্টার করব। দেন আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। সো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবা। পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম করে নিচ্ছি, এখানে 5 সেকেন্ডের মতো ওয়েট করবে, দেন আমাদের চলে আসবে। সো আমাদের কিন্তু কমপ্লিট, পেমেন্টটা কমপ্লিট। ওকে, এখন আমরা মূলত সার্ভারে ফেরত যাব। তাহলে secasi.bd এই সার্ভারে আমরা চলে যাচ্ছি। রিফ্রেশ দিয়ে লাভ হয় নাই, সো আমরা ব্যাকে দিব। এখানে আমরা ব্যাক যাব, দেন এগেইন ব্যাকে যাব। যাওয়ার পর এইখান থেকেও ব্যাকে যাব। তাহলে এই দেখো এখানে কি আসছে, পেমেন্ট স্ট্যাটাস পেইড এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আর কি প্রসেস। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা সার্কুলারে দেবা যে একটা যোগাযোগ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা এসএমএস বা তোমরা কল করতে পারো। কল করলে হোপফুলি তোমরা সলিউশনটা পেয়ে যাবা। এই ছিল আর কি সিম্পল প্রসেস। তো হোপফুলি আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করতে পারো এই ভিডিওর নিচে।